আজকে আমরা যে জ্যামিতিক গাণিতিক সমস্যাটার সমাধান করব বা বলা যেতে পারে প্রমাণ করব, সে প্রমাণটা করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে তার মধ্যে প্রথমে যে ধারণাটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে সামান্তরিকের ধারণা। যে একটি সামান্তরিক কি? আমরা জানি সামান্তরিক হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। যার বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল সেই ধরনের চতুর্ভুজটা হচ্ছে সামান্তরিক। অর্থাৎ আমরা ধরে নিই যে এ বি সি ডি, আবার ধরেছি এবিসিডি হচ্ছে একটি সামান্তরিক। আচ্ছা, এই সামান্তরিকের এবি এবং সিডি এই বাহু দুটি হচ্ছে বিপরীত বাহু। এখন এই বাহু দুটি সমান এবং সমান্তরাল, আর অপর দুটি বিপরীত বাহু। এই বাহু দুটিও অর্থাৎ এডি এবং বিসি এই বাহু দুটিও সমান এবং সমান্তরাল। যদি এরকম কোনো চতুর্ভুজ হয় সেক্ষেত্রে আমরা চতুর্ভুজটাকে কি বলতে পারি? সামান্তরিক বলতে পারি। সেই ক্ষেত্রে চতুর্ভুজটাকে কি বলতে পারবো? সামান্তরিক। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, এটা হচ্ছে সামান্তরিক। আচ্ছা, আর সামান্তরিকের আরো কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে অন্যতম যে বৈশিষ্ট্য, বিপরীত কোণদ্বয় সমান হয়। অর্থাৎ সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সমান। বিপরীত কোণদ্বয় সমান। সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সমান। তার বিপরীত কোণদ্বয় যদি সমান হয় সেই ক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে এবিসিডি সামান্তরিকের বিপরীত কোণ কোনটি হবে? কোণ এ কোণের বিপরীত হলো সি কোণ। তাহলে হচ্ছে কোণ এ সমান সি। কোণ এ সমান কোণ সি, কেননা এ কোণের বিপরীত হচ্ছে সি আর বি কোণের বিপরীত হচ্ছে ডি। তাহলে বি কোণের বিপরীত হচ্ছে ডি। তাহলে যে কোনো সামান্তরিকের বিপরীত কোণদ্বয় কি হবে? সমান হবে। তাহলে এবিসিডি সামান্তরিকের কোণ বি সমান হবে ডি আর কোণ এ সমান হবে কোণ সি। এটা হচ্ছে সামান্তরিকের অন্যতম একটি বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, এই ধারণাটা আজকে আমরা ব্যবহার করব। তারপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সদিশ ত্রিভুজের ধারণা। আচ্ছা, এখন আমরা জানবো হলো সদিশ ত্রিভুজ বিষয় যে ধারণাটা। সদিশ ত্রিভুজ কি? যদি দুইটি ত্রিভুজ অর্থাৎ এ বি সি একটি ত্রিভুজ আর অপর একটি ত্রিভুজ ধরে নিচ্ছে পি কিউ আর, দুটি ত্রিভুজ। এবিসি একটি ত্রিভুজ, পি কিউ আর একটি ত্রিভুজ। এই ত্রিভুজ দুটি যদি দেখতে একই রকম হয়, কিংবা বলা যায় যে এই ত্রিভুজের তিনটা কোণ অর্থাৎ এবিসি ত্রিভুজের তিনটি কোণ আর পি কিউ আর ত্রিভুজের তিনটি কোণের সমান হয়, ত্রিভুজ দ্বয়কে আমরা সদিশ বলতে পারি। অর্থাৎ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউ আর এ, অর্থাৎ এবিসি ত্রিভুজের তিনটি কোণ আর পি কিউ আর ত্রিভুজের তিনটি কোণ সমান হলে ত্রিভুজ দ্বয় হবে সদিশ। তা আমরা ধরে নিই যে কোণ বি সমান হলো কোণ কিউ, কোণ বি সমান কিউ, আর কোণ এ সমান হচ্ছে কোণ পি, আর এবং কোণ সি সমান হচ্ছে কোণ আর। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউ আর কি হবে? সদিশ হবে। আচ্ছা, সদিশ হবে। যেহেতু এবিসি ত্রিভুজের তিনটি কোণ, পি কিউ আর ত্রিভুজের তিনটি কোণ সমান, ত্রিভুজ হলো সদিশ। আর সদিশ হলে অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হয়। অনুরূপ বাহু আচ্ছা, অনুরূপ বাহুর ধারণাটা কি? অনুরূপ বাহুর ধারণা হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়
সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়, এটা হচ্ছে অনুরূপ বাহুর ধারণা। এখন দেখি বি, বি কোণ কোনটা? বি কোণ হচ্ছে এই বি কোণের বিপরীত হল এসি, তাহলে এসি আমরা কি বলছি যে অনুরূপ বাহুর অনুপাত সমান, আর অনুপাত কি? ভাগের মাধ্যমে তুলনা করা, দুইটি রাশিকে বা দুইটি সংখ্যাকে ভাগের মাধ্যমে তুলনা করাটাই হচ্ছে অনুপাত। তাহলে এই যে বি কোণের বিপরীত হলো এসি আর কি কোণের বিপরীত হলো পিআর, তাহলে ভাগের মাধ্যমে তুলনা পিআর। অনুপাতগুলো যেহেতু সমান, এ সমান চিহ্ন দিলাম। তারপরে এবিসি, এই যে এই কোণের বিপরীত হলো বিসি, এই কোণের বিপরীত বাহু বিসি, তাহলে এখানে লিখলাম বিসি। আর পি কোণের বিপরীত বাহু হচ্ছে কিউআর, লিখলাম হলো কিউআর। তারপরে সি এবং আর, তাহলে সি কোণের বিপরীত বাহু কোনটি? এবি, এখানে হলো এবি। আর আর, এই যে আর কোণের বিপরীত বাহু হচ্ছে পি কিউ, তাহলে এখানে হলো পি কিউ। এই হচ্ছে অনুরূপ বাহুর অনুপাত সমান এর ধারণা। আর অনুরূপ বাহু আমরা নির্ধারণ করলাম সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়। এই হচ্ছে সদিশ ত্রিভুজের ধারণা। আর কি শব্দে দুটি ত্রিভুজকে সদিশ বলা যায় তার একটি ধারণা পেলাম। আর দুটি ত্রিভুজ সদিশ হলে যে অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হয় সেই ধারণাটাও আমরা বুঝে নিলাম যে আসলে বিষয়টা আসলে কি, কেননা এই ধারণাগুলো আজকে আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সমান্তরাল রেখা এবং একান্তর কোণের ধারণা। আমরা জানি যদি দুটি রেখা মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান হয় এবং এই রেখা দুটি একে অপরকে কখনোই ছেদ না করে, তাহলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। অর্থাৎ এবি এবং সিডি আমরা ধরে নিচ্ছি রেখা দুটি সমান্তরাল। তাহলে কোন রেখা এখানে ছেদ করলো, সাপোজ ছেদ করলো পি এবং কিউ, পি এবং কিউ, এবি এবং সিডি দুটি সমান্তরাল রেখা, এদেরকে ছেদ করলো কোন বিন্দুতে? এবি কে করলো ই বিন্দুতে আর সিডি কে করলো এফ বিন্দুতে, ছেদ করলো। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এই যে কোণ উৎপন্ন হলো, এই কোণটা কি? কোণ হচ্ছে এ ই এফ। আর এই যেখানে একটা কোণ ছেদকের বিপরীত পাশে, এটা হচ্ছে ই এফ ডি। এই কোণ দুটিকে আমরা বলতে পারবো একান্তর কোণ। আর যেহেতু রেখা দুটি সমান্তরাল তাহলে উৎপন্ন একান্তর কোণ দ্বয় সমান হবে। অর্থাৎ কোণ এ, এটা হচ্ছে এই ই এফ সমান একান্তর কোণ হচ্ছে ই এফ ডি, ই এফ ডি। তার রেখা দুটি যেহেতু সমান্তরাল এবং তাদের ছেদকের এই বিপরীত পাশে উৎপন্ন কোণ হলে একান্তর এবং এই একান্তর কোণ হবে সমান। দুটি রেখা সমান্তরাল হলে এই ঘটনাটা ঘটবে, যেটা কিনা সামান্তরিকের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন এটা হচ্ছে এম এন জি এইচ, ধরে নিচ্ছি এম এন জি এইচ একটি সামান্তরিক। তাহলে এটা এম এন আর জি এইচ হচ্ছে সমান্তরাল। আর এই বাহুটি অর্থাৎ এম এস আর এন জি এটাও কিন্তু হচ্ছে সমান্তরাল। এখন যদি কোন রেখা এভাবে ছেদ করে, কোন রেখা যদি ছেদ করে, তাহলে আমাদের এই কোণ দুটি হবে একান্তর কোণ এবং এই কোণ দুটি হবে সমান। এই কোণ দুটি কি হবে? একান্তর হবে এবং এই কোণ দুটি হবে সমান। আর এখানে আরেকটি বিষয় আছে। আচ্ছা, তাহলে এটা তো আমরা বুঝলাম মনে হয়। এখানে আরেকটি বিষয় আছে, যদি আমরা এই যে সমান্তর রেখার ক্ষেত্রে আর কি, যে এ বি কে বি এ কে এখানে বর্ধিত করলাম, এখানে আমরা কি করলাম? বর্ধিত করলাম। তারপরে কিন্তু এই যে রেখাটি, এই রেখাটি সিডি এর সমান্তরাল হবে। কারণ একটি সমান্তরাল রেখা আমরা যতটা বর্ধিত করি বা তার থেকে যে কোনো একটা অংশ খণ্ডন করে নেই, তারপরে কিন্তু রেখা দুটি সমান্তরাল হবে। অর্থাৎ আমরা যদি সিডি কে ছোট করে দিলাম, অর্থাৎ সিএফ করে নিলাম, তাও কিন্তু সিএফ এবি এর সমান্তরাল হবে। তাও কি হবে? সিএফ এবি এর সমান্তরাল। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের সমান্তরাল রেখার ধারণা এবং সামান্তরিকের ক্ষেত্রে সমান্তরাল রেখার ধারণাটা আমরা কিভাবে প্রয়োগ করে একান্তর কোণ পেতে পারি এবং একান্তর কোণ দুটি সমান, এই ধারণাগুলো আমরা এখানে চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করলাম।
এরপরে যে আমাদের সর্বশেষ যে ধারণাটা দরকার সেটা হচ্ছে ধ্রুব। এই বিষয়টি কি বিষয়টি? ধ্রুব। এই যে ধ্রুব একটা শব্দ, এই শব্দটার অর্থটা আসলে কি সেটা আমাদের এখন বুঝতে হবে। আচ্ছা, ধ্রুব হচ্ছে যার মান নির্দিষ্ট, এটাই হচ্ছে ধ্রুব। এই ধ্রুব কথাটার অর্থ হচ্ছে যার মান নির্দিষ্ট, মানে এটা সবসময় একটা নির্দিষ্ট মান দেখাবে। যেমন 3 বা 4, এই যে সংখ্যাগুলো 3 এবং 4 আসলে এগুলোর মানে কিন্তু নির্দিষ্ট। 3 মানে 3 বোঝায়, 4 মানে 4ই বোঝায়। এটা কিন্তু স্থান কাল পাত্র ভেদে এটার মানে কোনো পরিবর্তন হবে না। 3 3 থাকবে, 4 4ই থাকবে। তাহলে আমরা বলতে পারি 3 এবং 4 হচ্ছে ধ্রুব। 3 এবং 4 হচ্ছে ধ্রুব। এখন আমরা একটা ধারণাতে আসি, একটা বিষয় বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এ বি সি ডি একটি সামুদ্রিক। আচ্ছা, এ বি সি ডি যদি একটি সামুদ্রিক হয়, তাহলে এর যে বাহুগুলো, অর্থাৎ আমরা এখানে হতে পারে এ বি, তারপরে বি সি, তারপরে সি ডি, তারপরে হচ্ছে এ ডি, তাহলে বাহু হচ্ছে 4টি। তাহলে এই 4টি বাহুর মান কিন্তু নির্দিষ্ট হবে। 4টি বাহুর মান নির্দিষ্ট বলে কিন্তু এ বি সি ডি একটি নির্দিষ্ট সামুদ্রিক। যদি 4টি বাহুর মান নির্দিষ্ট না হতো তাহলে কিন্তু এবিসিডি আমরা নির্দিষ্ট কোনো সামুদ্রিক পেতাম না। যেহেতু এবিসিডি এই এই সামুদ্রিকটা নির্দিষ্ট, তাহলে ধরে নেওয়া যায় যে এই 4টা বাহু দৈর্ঘ্য যাই হোক না কেন, এই বাহুর দৈর্ঘ্যগুলো নির্দিষ্ট। আচ্ছা, এখন আমরা দেখি 3 এবং 4 ধ্রুবক, তাহলে 3 গুণন 4 হয় 3 4 12, তাহলে কিন্তু 12ও ধ্রুবক। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? দুইটি ধ্রুবক রাশি বা সংখ্যা যারা কিনা ধ্রুবক, তাদেরকে আমরা যদি গুণ করি তাহলে যা পাওয়া যায় সেটাও কিন্তু একটা ধ্রুবক হয়। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? আমরা যদি সামুদ্রিক দুটি বাহু গুণ করি, এ বি ইন্টু বিসি, তাহলে এই বাহু দুটির গুণফলও কি হবে? ধ্রুবক হবে। এই বাহু দুটোর গুণফলও কি হবে? ধ্রুবক হবে। তাহলে এই হচ্ছে ধ্রুবকের ধারণা। আর এই ধারণার সাথে সামুদ্রিকের বাহুর যে গুণফল ধ্রুবক হয় সেই ধারণাটা কিন্তু এখানে আমরা আলোচনা এবং চিত্রের সাথে বিষয়টা বোঝার চেষ্টা করলাম। এখন আমরা আমাদের আজকে যে জ্যামিতিক প্রমাণটা, সেই প্রমাণটার বিষয়টা আসলে কি সেটা দেখে নিব। তারপরে আমরা তার একটা চিত্র অঙ্কন করে আমরা প্রমাণটা করার চেষ্টা করব, এবং চেষ্টা করব কি কি ধারণা ব্যবহার করে, যে ধারণাগুলো এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এবং প্রতিটি ধারণা আমরা চিত্রের সাথে বোঝার চেষ্টা করলাম, সেই ধারণাগুলো এখানে আমরা পর্যায়ক্রমে ব্যবহার করে আজকের গাণিতিক সমস্যার সমাধানটা করার চেষ্টা করব। এখন আমাদের আজকের গাণিতিক সমস্যাটা দেখে নিই যে এবিসিডি সামান্তরিকের এ শীর্ষ দিয়ে, আমরা জানি সামান্তরিক এটা বাহু 4টি এবং শীর্ষবিন্দুও কিন্তু 4টি, তার মধ্যে এ শীর্ষ দিয়ে অঙ্কিত একটি রেখাংশ বিসি বাহুকে এম বিন্দুতে এবং বিসি বাহুর বর্ধিতাংশকে এন বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিএন ইন্টু ডিএন একটি ধ্রুবক। এটা আমাদের প্রমাণ করতে হবে। তা প্রথমে আমরা বর্ণনা অনুযায়ী চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি। কি বলছে প্রথমে? যে এবিসিডি সামান্তরিকের। তাহলে আমরা প্রথমে একটি এবিসিডি সামান্তরিক অঙ্কন করার চেষ্টা করি। তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক অঙ্কন করলাম। তারপর এখানে কি বললো? এ শীর্ষতে অঙ্কিত একটি রেখাংশ, মানে এ শীর্ষবিন্দুতে একটি রেখাংশ অঙ্কন করতে হবে যেটা বিসি বাহুকে এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা আঁকি, এই যে বিসি বাহুকে কি করলো? এই বিন্দুতে ছেদ করলো। আর কি করলো? ডিসি বাহুর বর্ধিতাংশকে, এই ডিসি বাহুটাকে আমরা বর্ধিত করব। বর্ধিতাংশকে কি করলো? বর্ধিতাংশকে এন বিন্দুতে, এই যে বর্ধিতাংশ এন বিন্দুতে সেট করলো। তাহলে বর্ধিতাংশকে এন বিন্দুতে সেট করলো। চিত্রটা মনে হয় বোঝা গেছে? আচ্ছা, আমি আরেকবার বলতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। এবিসিডি সামান্তরিকের, তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক। আচ্ছা, এ শীর্ষ দিয়ে, এ হলো একটা শীর্ষবিন্দু, তো এই শীর্ষ দিয়ে অঙ্কিত একটি রেখাংশ, তো এই শীর্ষ দিয়ে অঙ্কিত একটি রেখাংশ,
এক্ষেত্রে এন হচ্ছে। আচ্ছা, বিসি বাহুকে, এই যে বিসি বাহুকে কি বিন্দু ছেদ করলে? এম বিন্দুতে, এই যে এম বিন্দুতে। আর ডিসি, এই যে ডিসি বাহুকে যদি বর্ধিত করি, তাহলে ডিসি বাহুর বর্ধিত অংশকে কোন বিন্দুতে ছেদ করে? এন বিন্দুতে ছেদ করে। আচ্ছা, প্রমাণ করতে হবে যে বিএন ইন্টু ডিএন, বিএন কোথায় দেখি? এই যে বিএন ইন্টু ডিএন একটি ধ্রুবক, ডিএন এ বি সি ডি। আচ্ছা, বি এন হবে না, এখানে এখানে হবে বিএম। তার প্রমাণ করতে হবে যে বিএম ইন্টু ডিএন অর্থাৎ বিএম ইন্টু ডিএন একটি ধ্রুবক। আচ্ছা, তাহলে এই তো গেল আজকে আমাদের হচ্ছে গাণিতিক সমস্যাটা এবং সেই অনুযায়ী অঙ্কিত চিত্র। এখন আমরা এটা কি করব? প্রমাণ করার চেষ্টা করব। প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা লিখে দেব। তাহলে হচ্ছে বিশেষ নির্বাচন। আচ্ছা, এখন আজকে আমাদের যে প্রশ্নটা আছে বা যেটা, এটা আমরা সাধারণ নির্বাচনও বলতে পারি। তাহলে এখানে এই সাধারণ নির্বাচনটা বিশেষ নির্বাচনের মধ্যে কোনো পার্থক্যই নেই। এখানে সাধারণ নির্বাচনে যেভাবে বর্ণনা করা হয়েছে তার হুবহু এটা বলা যেতে পারে, চিত্র নির্ভরীর বর্ণনা বলা যেতে পারে। তাহলে বিশেষ নির্বাচনে কিন্তু হুবহু এটাই হবে। তা সুতরাং আমরা আজকে কি করি? মনে করি, বিশেষ নির্বাচন তো মনে করে লিখতে হয়, তা মনে করে লিখলাম, লিখে ওই লিখে দিলাম। অর্থাৎ এখানে আমাদের যে বর্ণনাটা দেওয়া আছে বিশেষ নির্বাচনে হুবহু এটাই হবে। এই জন্য এটা আলাদা করে আজকে আমরা লিখলাম না। এখন আমরা কি করব? প্রমাণটা শুরু করব। প্রমাণ। এখন আমরা প্রথমে ত্রিভুজ নিব হচ্ছে এ বি এম, আর ত্রিভুজ হচ্ছে এ এন ডি। এই ত্রিভুজ দুটোকে কি করব? সদিশ প্রমাণ করার চেষ্টা করব। তাহলে হচ্ছে ত্রিভুজ এ বি এম ও ত্রিভুজ হচ্ছে এ এন ডি এ। তাহলে আমরা ত্রিভুজ কি কি নিলাম? এ বি এম, এ বি এম, আর আরেকটা ত্রিভুজ নিলাম হচ্ছে এ এন ডি। এই দুটি ত্রিভুজ। আচ্ছা, এখন আমরা যে আলোচনাতে যে একটা বিষয় জানলাম সে বিষয়টা কি? যে কোনো সামান্তরিকের যে একটি বিশেষ বৈশিষ্ট্য যে বিপরীত কোণ দ্বয় সমান হয়। তাহলে এখানে বি কোণের বিপরীত কি? ডি কোণ। তাহলে বি কোণের বিপরীত ডি কোণ, তাহলে কোণ বি এবং কোণ ডি কিন্তু সমান হবে, কেননা এটা হলো এ বি সি ডি সামান্তরিকের বিপরীত কোণ, বি কোণের বিপরীত ডি। তাহলে এখানে আমরা বলতে পারবো কোণ বি সমান কোণ ডি। আচ্ছা, তারপর একটা বিষয় দেখি, এটা হলো এ বি আর ডিসি কিন্তু সমান্তরাল, এ বি আর ডিসি সমান্তরাল। আর আমরা জানি এখন ডিসি কে কিন্তু এন পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ডিসি বর্ধিত এন হয়েছে। তাহলে এ বি এবং ডিএনও কিন্তু সমান্তরাল হলো। তাই যদি হয় তাহলে আমাদের কিন্তু এই যে কোণটা, এই কোণটা কি হবে? বি এ এম, আর এই যে কোণ এটা হচ্ছে এ এন ডি। এই কোণ দুটি কি হবে? একান্তর কোণ হবে। এই কোণ দুটি হবে একান্তর কোণ। তাহলে আমরা লিখি বি এ এম সমান সমান কোণ হচ্ছে এ এন ডি। এ এন ডি কেন সমান? একান্তর কোণ, একান্তর কোণ। এবং আচ্ছা, তাহলে আমাদের এই কোণ বি সমান হচ্ছে কোণ ডি এর, আর এই কোণটা এ বি এ এম হচ্ছে এ এন ডি কোণের সমান হচ্ছে। আর অবশিষ্ট কোণ কোনটি থাকলো? অবশিষ্ট কোণ থাকলো এই কোণটি আর হচ্ছে এই কোণ। তাহলে এই কোণ দুটি অবশ্যই সমান হবে। অবশিষ্ট কোণগুলো সমান। আর আরেকভাবে যদি খেয়াল করি, এডি এবং বিসি এরা কিন্তু সমান্তরাল, আর এম হচ্ছে ছেদক। তাহলে এই কোণ দুটি কিন্তু একান্তর কোণ। তাহলে অবশিষ্ট কোণগুলো সমান, আবার একান্তর কোণগুলো সমান। এবং কোণ কি কোণ হচ্ছে এটা? এটা হচ্ছে ডি এ এম
আচ্ছা, প্রথমে আমরা যেহেতু ত্রিভুজ এ বি এম এর কোণগুলো দেখাইছি, তাহলে এক্ষেত্রে এই কোণটি দেখাই। তাহলে এ এম বি, এখানে হচ্ছে এ এম বি সমান কোণ হচ্ছে ডি এ এন। ডি এ এন এটা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে অতএব ত্রিভুজ এ বি এম ও ত্রিভুজ এ এন ডি সদিশ। তাহলে ত্রিভুজটা কি হলো? সদিশ হলো। কেন হলো? যে ত্রিভুজ এ বি এম আর ও ত্রিভুজ এ এন ডি, এই ত্রিভুজ দ্বয়ের তিনটি করে কোণ আমরা সমান দেখাতে পারলাম। আর যেহেতু তিনটি কোণ সমান দেখাতে পারছি, তাহলে আমরা এই ত্রিভুজ দুটোকে সদিশ বলতে পারি। এখন আমরা কি করব? অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান দেখাতে পারবো। অনুরূপ বাহুর অনুপাত সমান দেখাতে পারবো। আর অনুরূপ বাহুর ধারণাটা কি? সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়। তাহলে সুতরাং এখন দেখি বি কোণ। বি, এই যে বি কোণ, বি কোণের বিপরীত বাহু কিন্তু এ এম। তাহলে এখানে এ এম। আর ডি কোণ, এই ডি কোণের বিপরীত বাহু কোনটি? এ এন। এ এন। এখানে হলো বি এ এম। বি এ এম, এটার বিপরীত বাহু হলো বি এম। আর হচ্ছে এ এন ডি। এ এন ডি, এটার বিপরীত বাহু হচ্ছে এডি। আচ্ছা, এখন হলো এ এম বি। এ এম বি, এটার বিপরীত বাহু হচ্ছে এবি। আচ্ছা, আর ডি এ এন। ডি এ এন, এই কোণটির বিপরীত বাহু হচ্ছে ডিসি বা সিটি। সরি, এটা ডি এন হবে। যেহেতু আমাদের ত্রিভুজটা হচ্ছে এ এন ডি, তাহলে এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে ডিএন। ডিএন। তাহলে আমাদের কিন্তু অনুরূপ বাহুর অনুপাত আমরা দাঁড় করে ফেললাম। আচ্ছা, এখন দেখি আমাদের প্রমাণ কি করতে হবে। বিএম ইন্টু ডিএন একটি ধ্রুবক। এখন বিএম আমরা দেখি, এই যে বিএম আছে, বিএম কে আমরা পেলাম। আর এখানে কি আছে? ডিএন। এই যে এখানেও আছে ডিএন। তাহলে আমাদের যে এই সম্পর্ক আমরা দাঁড় করাইলাম, তাহলে কোন দুটি সম্পর্কে আমরা এখানে ব্যবহার করতে পারবো? কোন তাহলে ব্যবহার করতে পারবো এই যে এই বাহুগুলোর অনুপাতগুলো। কারণ এগুলো ব্যবহার করলে আমরা বিএম ইন্টু ডিএন পাচ্ছি। তাহলে আমরা কিভাবে এটা নির্ধারণ করলাম? যে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেই বিষয়টা খেয়াল করে কিন্তু আমরা নির্দিষ্ট করতে পারলাম যে আমরা এই ধারণাটা ব্যবহার করতে পারি। তাহলে অতএব বিএম বাই এডি সমান এবি বাই ডি এন। বা আমরা যদি এখন গুণ করি, তাহলে হচ্ছে বিএম গুণন ডিএন সমান সমান এবি গুণন এ ডি। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে বিএম গুণন ডিএন একটি ধ্রুবক। আমরা এখানে পেলাম বিএম গুণন ডিএন সমান এবি গুণন এডি। আর এবি কে? এবি হচ্ছে সামান্তরিক একটি বাহু, আর এডি কে? এডিও হচ্ছে সামান্তরিক একটি বাহু। তা আমরা যে ধ্রুবক নিয়ে যে বিষয়টা আলোচনা করলাম এবং যে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করলাম, যে যার মান নির্দিষ্ট সেটাই হচ্ছে ধ্রুবক। আর দুটি ধ্রুবক গুণ করলে এর গুণফলও ধ্রুবক হয়। এখন আমরা এবং সাথে কিন্তু এটা আমরা জানার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি যে একটি সামান্তরিকের যে দুটি বাহু বা একটি সামান্তরিকের চারটি বাহু কিন্তু ধ্রুবক হয়। কারণ চারটি বাহুর দৈর্ঘ্য যদি ধ্রুবক না হতো, তাহলে কিন্তু নির্দিষ্ট সামান্তরিক আমরা পেতাম না বা অঙ্কনও করতে পারতাম না। তাহলে সামান্তরিকে যেহেতু চারটি বাহুই ধ্রুবক হয়, তাহলে যে কোনো দুটি বাহুর গুণফল তো অবশ্যই ধ্রুবক হবে। এখন আমরা লিখতে পারবো যেহেতু সামান্তরিকের যে কোনো দুটি বাহুর
অতএব বিএম গুণন ডিএন এটা কি হবে, হবে একটি ধ্রুবক। আচ্ছা, আমাদের করতে হবে প্রমাণ, তাহলে আমরা লিখি প্রমাণিত। কেননা বিএম এবং ডিএন এর গুণফল যদি এবি এবং এডি এর গুণফলের সমান, আমরা এটা দেখাতে পারলাম, এবং এবি এবং এডি ধ্রুবক হবে, কেন সামুদ্রিকের যে কোনো দুটি বাহুর গুণফল ধ্রুবক হয়, সেহেতু আমরা কিন্তু বলতেই পারবো যে বিএম গুণন ডিএন একটি ধ্রুবক হবে। তাহলে এই ছিল আজকে আমাদের যে জ্যামিতিক গাণিতিক সমস্যাটার সমাধান বা প্রমাণ, যেটা আমরা পর্যায়ক্রমিকভাবে যে ধারণাগুলো আজকে আমরা ব্যবহার করছি সেগুলো আমরা আলোচনা করছি এবং চিত্রের সাথে প্রতিটি ধারণা বোঝার চেষ্টা করছি, এবং ওই ধারণাগুলো আমরা ধারাবাহিকভাবে ব্যবহার করছি, করে আমরা আজকে আমার প্রমাণটা করে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।